এ খোদা এ মিস্টার জাহিদ, তুমি কি ব্যাকডেটেড? তুমি কি ব্যাকডেটেড? তুমি হাত দিয়ে খাইতেছ কা? তোমাদের সামিস কই? হ্যাঁ, তুমি সামিস। আমরা দেখতেছি মিস্টার তারেক। এই রকম ভাই, কি খাওয়া কি কেমন হচ্ছে ভাই? খুব ভালো, কিন্তু গরুর মাংস এটা নাই। আমার প্লেটে গরুর মাংস আছে ভাই। Second, I'm freaking it out. Cause I'm watching trying to touch it. I was peeping it out. She turned around and was trying to put my dick in the mouth. I let her. পুরা পাকুর পাকুর মতো আসসালামু আলাইকুম। অফিসের ডিউটি শেষ করে আমরা মেট্রো রেলে করে আমাদের এক অফিসের কলিগেরই বিয়ের অনুষ্ঠানে যাচ্ছি। বিয়ের অনুষ্ঠান 1টা থেকে শুরু হলেও আমরা একটা ডিউটি শেষ করে মেট্রো রেলে চলে গেলাম। পূর্বে বহু বিয়ের অনুষ্ঠানে অংশগ্রহণ করা হয়েছিল এবং বুফেতেও লাঞ্চ করা হয়েছে, কিন্তু বিয়েতে বুফে অংশগ্রহণ এটাই প্রথম ছিল। 1 ঘন্টা দেরিতে পৌঁছে আমরা দেখি সব মেহমানরা বিয়ের অনুষ্ঠানে চলে এসেছে। বাফেট লাউঞ্জে 101টির বেশি আইটেম দিয়ে সাজানো হয়েছিল তাদের বাফেট। এই বাফেটের সবচেয়ে আকর্ষণীয় দিক হলো বিফ হান্ডি কড়াই, এছাড়াও মাটন, কাচ্চি, তেহারি সহ বিভিন্ন আইটেম ছিল। আমার কলিগরা বিভিন্ন আইটেম ঘুরে ঘুরে দেখছে এবং তাদের পছন্দ মতো খাবার নিচ্ছেন। তোমাকে এ খোদা মিস্টার জাহিদ, তুমি কি ব্যাকডেটেড? তুমি কি ব্যাকডেটেড? তুমি হাত দিয়ে খাইতেছ কা? তোমাদের সামিস কই? হ্যাঁ, তুমি সামিস দিয়ে খাইবা। এই যে আরে সর্বনাশ তারে। আমরা দেখতেছি মিস্টার তারেক। এই রকম ভাই, কি খাওয়া কি কেমন হচ্ছে ভাই? খুব ভালো, কিন্তু গরুর মাংস এটা নাই। আমার প্লেটে গরুর মাংস আছে ভাই। এই যে মিস্টার কাইয়ুমের এখানে প্লেটে গরুর মাংস পাওয়া গেছে। এখান থেকে আমি এক পিস গরুর মাংস চিন্তা করে খাইতেছি। মিস্টার জাহিদ, ধীরে ধীরে খা মামা, ধীরে ধীরে খা। কাইলে অফিস আছে। মিরপুরে অবস্থিত এই বাফেট লাউঞ্জে বিভিন্ন প্রকার ডেজার্ট আইটেম ছিল। আমি বিভিন্ন প্রকার ডেজার্ট আইটেম টেস্ট করলাম, স্বাদ মোটামুটি অ্যাভারেজ ছিল। অন্যান্য বাফেটের চাইতে এই বাফেটের বিভিন্ন আইটেমগুলো একটু ভিন্ন থাকে, যা অন্যান্য বাফেটে থাকে না। যেমন এই স্মোকিটাও এই বাফেটের অন্যতম একটা আকর্ষণ। অনেকে একে ফগ ডেজার্ট বা স্মোক ডেজার্ট বলে, যা এক প্রকার নাইট্রোজেন, যা মুখে নেওয়ার মাধ্যমে ধোঁয়ার সৃষ্টি হয়। পুরা পাকুর পাকুর মতো ধোয়া উঠতেছে। এই বাফেটের অন্যতম আরেকটি আকর্ষণ হলো এই ফুচকা, কাবাব এবং ডোসা। এখানে সরাসরি সামনেই লাইট কিচেনের মাধ্যমে ডোসা তৈরি করে দেয়া হয়। অন্যান্য বাফেটে সাধারণত ফুচকা রেখে দেওয়া হয় এবং যে যার মতো নেয়, কিন্তু এখানে ফুচকা দোকানের মতোই ঠিক বানিয়ে দেওয়া হয়। এখানে দই ফুচকা, রাজ কাচুরি এবং সাধারণ ফুচকা পাওয়া যায়, যা আনলিমিটেড, যে যার মতো ইচ্ছে মতো নিতে পারে। এছাড়াও বিভিন্ন প্রকার কাবাব আছে, শিক কাবাব সাধারণত এগুলো। এই কাবাবগুলো যে যার মতো ইচ্ছে মতো খেতে পারে। এই বাফেট লাউঞ্জের আরেকটি অন্যতম আকর্ষণ হলো সেলফি বুথ। বাফেট লাউঞ্জের আরেকটি অন্যতম আকর্ষণ হলো
360 ডিগ্রি সেলফি বুথ। আমরা কলিগরা মিলে 360 ডিগ্রি সেলফি বুথে একটু দাঁড়ালাম।